আজকে তোমাদেরকে আবারও একটা বেনারসি শাড়ি পরা খুব সহজেই শেখাবো। আর এই ডিজাইনটা তোমরা কিন্তু বিয়েতে পরতে ভীষণ ভালোবাসো, আর অনেকেই কিন্তু এই ডিজাইনটা পরতে পারো না, তার জন্য ভীষণ টেনশন করো। দেখো, প্রথমে বেনারসি শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। তারপরে পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরে সামনের দিকে এসে আবারও তোমরা কিন্তু এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নেবে। এবার তোমাদের কাজ হচ্ছে, দেখো, মিডিলে ছোট ছোট করে কাপড়টাকে ধরে নিয়ে এখন আমরা কিন্তু আঁচলটাকে এভাবে ধরবো। ডাইরেক্ট আঁচল ধরবে না, ছোট ছোট করে শাড়ি ধরতে ধরতে তারপরে গিয়ে কিন্তু আঁচলটাকে ধরবে। এখন আমাদের এখানে আঁচলটাকে রেডি করতে হবে। দেখো, বাঁ হাত দিয়ে করছি। এখানে প্রথমের ভাঁজটা একটু বড় নিচ্ছি এবং পাড়ে যে কাপড়ের ডিজাইন আছে ওই ডিজাইনটা মেপে আমি কিন্তু এখানে একটা আন্দাজ করে নিয়ে নিয়েছি। প্রথমের ভাঁজটা একটু বড় নেবে, আর তারপর থেকে ভাঁজগুলো কিন্তু সামান্য একটু ছোট ছোট নেবে। তার কারণ হচ্ছে, যদি কোনো ভাঁজ এই মিডিলে ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু ওপরে ভাঁজটা যেহেতু আমরা বড় নিয়েছি তাই কিন্তু দেখা যাবে না। এবার দেখো, উপরে অবশ্যই একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে। যারা একদম প্রথমবার বা যাদের শাড়ি পরতে খুব অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই এখানে অনেকগুলো সেফটি পিন ইউজ করবে, দেখবে তোমাদের অনেকটাই হেল্প করবে। এবার এই নিচে এখানেও কিন্তু চাইলে তোমরা আরও একটা সেফটি পিন পিন আপ করে নিতে পারো। তারপরে তোমরা কাঁধের উপর রাখবে, রেখে সামনের দিক দিয়ে দেখো যে পাড়টা আছে ওই পাড়ের তলায় ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলো জাস্ট একটা হাত উপরে একটা হাত নিচে এভাবে জিগজ্যাগভাবে কিন্তু তোমরা এই ভাঁজগুলোকে ধরে নিতে পারো। এবার তোমাদের মনে হতে পারে এইভাবে ধরার পরে ভাঁজগুলো একটু অগোছালো হলো, তো অবশ্যই সেই ভাঁজগুলোকে সুন্দর করে এই মিডিলেই কিন্তু তোমরা ঠিক করে নেবে এবং সাথে একটু হাত দিয়ে চেপে নেবে। তাতে করে কি হয়, ফোলা ভাবটা তো চলেই যায়, সাথে সুন্দর হয় ভাঁজগুলো। এইভাবে দেখো, সেম একটা হাত ওপরে একটা হাত নিচে এভাবে কিন্তু আমরা ভাঁজগুলোকে ধরে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি ড্রেপিং আমি দিয়ে দিয়েছি। বিয়ে রিলেটেড, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে, বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে এবং ভাত কাপড়েও কীভাবে তোমরা শাড়ি পরবে, দেখবে আমি অনেক শাড়ি ড্রেপিং তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি। তো ঝটপট যাও আমার চ্যানেলটা একবার ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। শাড়ি একদম মেস ছুঁয়ে গেছে, এতটা বড় রাখার পরে শোল্ডারের এখানে দেখো ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন আমি পিন আপ করে নিয়েছি। এখন কিছুটা শাড়ি ছেড়ে রেখে এবার আমরা বাঁ হাত দিয়ে এখানে দেখো ভাঁজগুলো রেডি করছি। প্রথমে একটা বড় ভাঁজ নিয়েছি, সেম একইভাবে কিন্তু আমরা ভাঁজগুলো নেব। আর লাস্টের ভাঁজটা কিন্তু তুলনামূলক অনেকটাই আমরা বড় নেব। তার কারণ কি হয়, আমাদের লাস্টের ভাঁজ যেটা করছো সেটা কিন্তু বড় নিতে হবে, না হলে কিন্তু কুচির মাথা অন্যদিকে ঘুরে যাবে, মানে নিচের দিকের মাথাগুলো। ওই জন্যে লাস্ট ভাঁজটা একটু বড় নেবে। দেখো, তারপরে ভাঁজগুলো কীভাবে জাস্ট ধরে নেওয়ার পরে হালকা হাতে একটু নাড়িয়ে নাও। এবার পিছন দিক দিয়ে অবশ্যই ভাঁজগুলোকে একটু টেনে ওপরের দিকে তুলে নেবে। তাতে করে কী হয়, অনেকের কী হয়, এই কুচিগুলো কিন্তু অসমান থেকে যায় নিচের দিকে। সেই কারণে এই যে পিছনে দেখো যেটা দেখাচ্ছি, একটা একটা করে ভাঁজ উপরের দিকে জাস্ট এভাবে টেনে টেনে তুলে নেবে, তাহলে দেখবে ভাঁজগুলো তোমাদের সুন্দর দেখাচ্ছে। এবার উপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে চেপেও নিতে পারো, যদি শাড়ি ভাঁজ খুব সুন্দর থাকে তাহলে ওটা দরকার পড়ে না। আর এখানে আমি দেখে নিচ্ছি যে প্রত্যেকটা ভাঁজ সমান আছে কিনা, দেখার পরে এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেব। খুবই ভালো করে সাইড এক্সট্রা কাপড়গুলোও কিন্তু আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেব। এখন এই পার্টটাকে সোজা নিয়ে পেটিকোটের মধ্যে এখানে টাক করছি, চাইলে কিন্তু এখানে একটা সেফটি পিনও তোমরা পিন আপ করে রাখতে পারো। এখন এখান থেকে একটা একটা করে ভাঁজ আমরা এভাবে নিয়ে নিচ্ছি। দেখো, ঠিক এভাবে ছোট ছোট যে ভাঁজগুলো করে রেখেছিলে প্রথমে, সেগুলো জাস্ট সেই ছোট ছোট অবস্থায় বার করবে। এখানে কিন্তু বেশি বড় বড় করে ভাঁজ বার করবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। আর চেষ্টা করো ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে চেপে নিতে। খুবই অসুবিধা হলে অবশ্যই সেখানে সেফটি পিন করো। পিন আপ করলে দেখবে ভাঁজগুলো সমান ওখানে থেকে যাবে। এবার পিছন দিক দিয়ে আঁচলটা আমরা সামনের দিকে নিয়ে আসবো। এখানে যে তোমরা পিনটা করে রেখেছিলে সেই পিনটাকে প্রথমে ওপেন করবে। করার পরে বাঁ হাত দিয়ে ওই আঁচলের মাথাটাকে উঁচু করে ধরে ডান হাত দিয়ে তোমরা কিন্তু এখানে ছোট ছোট করে ভাঁজগুলোকে রেডি করবে। তাতে করে তোমাদের এই আঁচলের মাথার ছোট ছোট ভাঁজগুলো তোমাদের ধরতে সুবিধা হবে। দেখো, ঠিক এভাবে ধরে নিলে এই আঁচলের মাথা যদি তোমাদের মনে হয় যে স্লিপ করে যাচ্ছে বা ধরে রাখতে পারছি না, তাহলে কিন্তু অবশ্যই যতটুকু রেডি করছো ইনস্ট্যান্ট সেখানে একটা সেফটি পিন পিন আপ করে দাও। তারপরে গিয়ে এই ভাঁজগুলো তোমরা করতে পারো। এই ভাঁজগুলো করার পর অবশ্যই দেখবে এভাবে ঠিক থেকে যায়, অসুবিধা হয় না খুব একটা। তাও যদি তোমাদের অসুবিধা হয় তো পিন আপ করে রেখো। এবার এদিকে একটা ভাঁজের তলায় এই আঁচলের মাথাটাকে দিয়ে
ওপর নিচ করে নিতে পারো। তার কারণ কি দেখো, আঁচলের মাথা অনেক সময় আমাদের মেস ছুঁয়ে যায়, সেটা যদি তোমরা না চাও তাহলে আঁচলের মাথাটা এই যখন পিন আপ করছো এটা অনেকটা ওপরের দিকে তুলে দেখো এখানে কিন্তু এভাবে তোমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তারপরে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নিও। দেখো আজকের ডিজাইনটা তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও নেক্সট ভিডিওতে, তাহলে কিন্তু আমি সেই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে আরও একবার ঠিকঠাক করে বলে দেওয়ার চেষ্টা করব। আর আমার প্রিয় দর্শক অবশ্যই যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে, শাড়ি পরা শিখতে হলে তো আজকের মতো টাটা।